طويل الشوق يبقى في اغتراب فقير في এই রমজান মাসে যদি আপনি একটা ইসলামিক চ্যানেল নিয়ে কাজ করতে পারেন তাহলে আপনার ইসলামিক ভিডিওগুলো ঝড়ের গতিতে ভাইরাল হবে, এমনকি আপনার চ্যানেলটা খুব দ্রুত গতিতে গ্রো করবে। صاحب في التراب তাই আজকে আপনাদেরকে দেখাবো এই ধরনের ইসলামিক স্ট্যাটাস ভিডিও ক্যানভা এবং ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে একদম অরিজিনাল ভাবে কোনো প্রকার কপিরাইট ক্লেম বা স্ট্রাইকের ঝামেলা ছাড়াই কিভাবে এই ধরনের ইসলামিক স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন সেটা দেখাবো। ومن يمن এবং এই ধরনের ইসলামিক স্ট্যাটাস ভিডিও টিকটকে, ফেসবুকে, ইনস্টাগ্রামে খুব দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে। এখন আপনাদেরকে দেখাবো এই ধরনের ইসলামিক স্ট্যাটাস ভিডিও কিভাবে তৈরি করবেন এবং কিভাবে এডিটিং করলে 100% ইউটিউব থেকে মনিটাইজেশন পাবেন সেটা দেখাবো। আর আপনারা যদি এই ভিডিওতে 200 লাইক কমপ্লিট করে দিতে পারেন, ইনশাল্লাহ এই রমজান মাসে প্রতি সপ্তাহে 2টি করে ইসলামিক ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওতে যদি এখনো লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেন। তো ভিডিওটা লং হতে যাচ্ছে, অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। একদম অরিজিনাল ভাবে ইসলামিক স্ট্যাটাস ভিডিও তৈরি করতে হলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, গুগল প্লে স্টোর থেকে এই ক্যানভা অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করে জাস্ট এখান থেকে ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পর আপনারা অবশ্যই জিমেল দিয়ে কিংবা ফেসবুক দিয়ে সাইন ইন করে নেবেন। তো সাইন ইন করে নেওয়ার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসটা আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইউটিউব সোর্স। যদি আপনাদের এখান থেকে ইউটিউব সোর্স না দেখতে পান তাহলে উপর থেকে এখান থেকে সার্চ করবেন যে ইউটিউব সোর্স। তো পরবর্তীতে আপনারা কি করবেন, এখান থেকে ইউটিউব সোর্সের উপর একটা ক্লিক করে দিবেন। তো ইউটিউব সোর্সের উপর একটা ক্লিক করে দেওয়ার পর এটা কিছুক্ষণ সময় পেজটা লোডিং হবে। তো লোডিং হওয়ার পর অটোমেটিকলি আপনাকে সার্চ আইকনে নিয়ে আসবে। তো নিয়ে আসার পর আপনারা এখান থেকে সার্চ করতে পারেন। তো তার আগে আপনারা কি করবেন, এই যে নিচের দিকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে এলিমেন্ট যে একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা কি করবেন, এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এই যে এখন এখান থেকে সার্চ করবেন। এখন এখান থেকে আপনার সার্চ করবেন যে আপনি কি ধরনের ভিডিও তৈরি করবেন। যেহেতু আমি ইসলামিক ভিডিও তৈরি করব তার জন্য আমার এখান থেকে কিন্তু ইসলামিক ব্যাকগ্রাউন্ডটা প্রয়োজন। তার জন্য আমরা এখান থেকে সার্চ করব যে ইসলামিক, জাস্ট এটা লিখে এখান থেকে সার্চ করে দেব। তো ইসলামিক লিখে যখন আমরা এখান থেকে সার্চ করে দেব, তো সার্চ করে দেওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভিডিও হচ্ছে একটি অপশন, জাস্ট আপনারা কি করবেন, এটার পর একটা ক্লিক করবেন। তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর এটা কিছুক্ষণ সময় এখান থেকে লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পর আপনি এখান থেকে কিন্তু অনেক ধরনের কিন্তু ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও দেখতে পাবেন। তো আপনি চাইলে এখান থেকে কিন্তু এই ধরনের কিন্তু ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন, কোনো প্রকার সমস্যা হবে না। তো এখান থেকে আপনার যেটা পছন্দ হবে আপনি এই ধরনের কিন্তু অনেক ধরনের কিন্তু ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও দেখতে পাবেন। তো এখান থেকে আপনার যেটা পছন্দ হবে আপনি সেটাই ব্যবহার করতে পারেন। এক্সাম্পল, এখান থেকে আমার এই ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিওটা পছন্দ হলো, জাস্ট আমি কি করব, এই ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও দিয়ে ইসলামিক স্ট্যাটাস ভিডিও এডিটিং করব। তার জন্য আমরা কি করব, এটার উপর একটা ক্লিক করে দেব। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসটা আসার পর আপনি এই যে এই চার কোণা যে 4টা ডট দেখতে পাচ্ছেন, এগুলোকে আপনি কি করবেন, এই 4টি ডটে ক্লিক করে ধরে কিন্তু আপনি বড় করতে পারবেন। এই যে এই 6টি যে ডট দেখতে পাচ্ছেন এখান থেকে ধরে ধরে আপনি বড় করে নেবেন। দেখেন আমরা যত শর্টসের জন্য ভিডিও তৈরি করবো তার জন্য এখান থেকে আমরা কি করবো, পারফেক্ট সাইজে এখান থেকে বসিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমরা কি করবো, এরকমভাবে পারফেক্ট সাইজে বসিয়ে দেবো। তো জাস্ট আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি আপনার এরকমভাবে আপনার ভিডিওটা একদম পারফেক্ট সাইজে এখান থেকে বসিয়ে দেবেন। তো ফাইনালি কিন্তু আমরা কি করলাম যে এই ভিডিওটা কিন্তু এখান থেকে পারফেক্ট সাইজে কিন্তু আমরা বসিয়ে নিয়েছি। তো বসিয়ে নেওয়ার পর এখান থেকে ভিডিওটা যখন আমরা এখান থেকে প্লে করবো তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে কিন্তু এখান থেকে ভিডিওটা কিন্তু প্লে হচ্ছে। এমনকি এই ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিওটা কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে। এখন আমরা যদি এখান থেকে ইসলামিক ভিডিও যদি তৈরি করতে চাই তাহলে আমাদের এখান থেকে ছোট একটা কাজ করতে হবে। তো সেটা কি, আমরা যদি ইসলামিক স্ট্যাটাস ভিডিও তৈরি করব যেহেতু, তার জন্য আমরা এখান থেকে কি করতে হবে, কিছু লিখে দিতে হবে। তো লেখার জন্য তোমরা নিচের দিকে লক্ষ্য করো, আপনারা নিচের দিকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে টেক্সট লেখা, জাস্ট আপনি কি করবেন, এই টেক্সটের উপর একটা ক্লিক করে আপনি খুব সুন্দর কিন্তু ইসলামিক কিছু স্ট্যাটাস লিখে দিবেন। তো আমরা কি করব, এখান থেকে লিখবো না, আমরা লিখবো কি করব, ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে লিখবো। তো তার জন্য আমরা কি করব, প্রথমে যে ইসলামিক এই যে ব্যাকগ্রাউন্ড ভিডিওটা দেখতে পাচ্ছ এই ভিডিওটা আমরা প্রথমে সেভ করে নিব। পরবর্তীতে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে ইসলামিক স্ট্যাটাস ভিডিও কিভাবে তৈরি করবো সেটা দেখাবো। তার জন্য আমরা কি করব, এই ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিওটা যে দেখতে পাচ্ছ এই ভিডিওটাকে আমরা সেভ করে নিব আমাদের গ্যালারিতে। তো সেভ করার জন্য তোমরা এই যে উপর দিকে দেখতে পাচ্ছেন যে এই যে এক্সপোর্ট যে একটি অপশন, জাস্ট আপনাকে গেবেন, এটার উপর একটা ক্লিক করলেই কিন্তু এই ভিডিওটা কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে। তো ফাইনালি আমাদের এই ভিডিওটা আসে ঠিক এরকম। এখন আমরা এই ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিওতে ইসলামিক স্ট্যাটাস ভিডিওর মতো কিছু লিখে দিব। তার জন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্যাপকাট অ্যাপ্লিকেশন, জাস্ট আমরা কি করব, এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিব। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে টেমপ্লেট একটি অপশন, এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনারা এখান থেকে আপনার মোবাইল ফোনের ইন্টারনেট কানেকশনটা দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর এই টেমপ্লেট অপশনের উপর একটা ক্লিক করবেন। তো টেমপ্লেট অপশনের উপর একটা ক্লিক করে দেওয়ার পর আপনি উপর দিকে দেখতে পাচ্ছেন যে সার্চ একটি আইকন,
জাস্ট আপনি কি করবেন, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর এই যে আপনি এখান থেকে সার্চ করবেন যে ইসলামিক স্ট্যাটাস ভিডিও, জাস্ট আপনি এটা লিখে সার্চ করে দিবেন। তো এটা লিখে সার্চ করে দেওয়ার পর আপনি এখান থেকে কিন্তু ইসলামিক স্ট্যাটাস ভিডিও কিন্তু অনেক ধরনের কিন্তু এখান থেকে আপনি ভিডিও দেখতে পাবেন। তো এখান থেকে আপনার যে ভিডিওটা পছন্দ হবে আপনি কিন্তু সেখান থেকে কিন্তু ইসলামিক স্ট্যাটাস টেমপ্লেট কিন্তু আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। যেমন আমার এক্সাম্পল এখান থেকে এই ভিডিওটা পছন্দ হলো, জাস্ট আমি কি করলাম, এটার পর একটা ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু ইসলামিক স্ট্যাটাস ভিডিও কিন্তু চলতেছে, কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু অন্যটা। এখন আমরা কি করব, যেটা ক্যানভা অ্যাপ্লিকেশন দিয়ে ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিওটা তৈরি করলাম সেটা আমরা ব্যবহার করব। তার জন্য এই যে নিচের দিকে লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন যে ইউজ টেমপ্লেট একটি অপশন, জাস্ট এটার পর একটা ক্লিক করে দিবেন। তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা যে ক্যানভা অ্যাপ্লিকেশন থেকে যে ভিডিওটা কালেক্ট করেছি সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দেব। তো সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে নেক্সট একটি অপশন, তো এটার পর একটা ক্লিক করব। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর আপনারা এই যে এখান থেকে দেখেন ফাইনালি কিন্তু আমাদের যে ক্যানভা অ্যাপ্লিকেশন থেকে ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও কালেক্ট করেছি সেখানে কিন্তু এই লেখাটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। আমাদের কিন্তু ইসলামিক স্ট্যাটাস ভিডিও কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গেছে। তাছাড়া বুঝতে পারছেন যে টেমপ্লেট দিয়ে অর্থাৎ ক্যাপকাটের মাধ্যমে টেমপ্লেট ব্যবহার করে কিভাবে ক্যানভা থেকে প্রথমে এরকম ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও কালেক্ট করবেন, পরবর্তীতে ক্যাপকাটের মাধ্যমে টেমপ্লেট ব্যবহার করে কিভাবে একটা প্রফেশনাল ইসলামিক স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন। তো আপনার তৈরি করা টেমপ্লেট ব্যবহার করা হয়ে গেলে আপনি উপর দিকে দিতে পাচ্ছেন যে এক্সপোর্ট একটি অপশন, জাস্ট আপনি কি করবেন, এই এক্সপোর্টের উপর একটা ক্লিক করে আপনি কি করবেন, আপনি সেই ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। ফাইনালি রেজাল্ট আসে ঠিক এরকম। طويل الشوق তো এখান থেকে আমরা এই ইসলামিক স্ট্যাটাস ভিডিওটাকে আরো প্রফেশনাল ভাবে এডিটিং করব। তার জন্য এখান থেকে আমরা এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে দিব। তো ওপেন করে দেওয়ার পর এখান থেকে নিউ প্রজেক্ট, জাস্ট এটার পর একটা ক্লিক করে আমরা যেটাকে কিছুক্ষণ আগে এক্সপোর্ট করেছি সেই শর্ট ভিডিওটাকে আমরা কি করব, এখান থেকে অ্যাড করে দিব। তো অ্যাড করে দেওয়ার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসটি আসার পর আমরা এখান থেকে প্রথমে এক্সপোর্ট রেশিওটা সিলেক্ট করব। তার জন্য আমরা এদিকে স্ক্রল ডাউন করব। তো এদিকে স্ক্রল ডাউন করার পর এই যে এখান থেকে নিচের দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট রেশিও, জাস্ট আপনার কি করবেন, এটার পর একটা ক্লিক করে এখান থেকে 9:16 এটাকে সিলেক্ট করে দিবেন। তো এটাকে সিলেক্ট করে দেওয়ার পর এটাকে আমরা আরো প্রফেশনালভাবে এডিটিং করার জন্য এই শর্ট ভিডিও অর্থাৎ এই ইসলামিক স্ট্যাটাস ভিডিওটাকে আরো প্রফেশনালভাবে এডিটিং করার জন্য এখান থেকে আমরা কি করব, কিছু ইফেক্ট দেব। তো ইফেক্ট দেওয়ার জন্য আমরা এখান থেকে কি করব, যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইফেক্ট একটি অপশন, জাস্ট আপনারা কি করবেন, এটার পর একটা ক্লিক করে দিবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ভিডিও ইফেক্ট যে একটি অপশন, জাস্ট আপনারা এটার পর একটা ক্লিক করবেন। অবশ্যই আপনি আপনার মোবাইল ফোনের নেট কানেকশনটা এখান থেকে দিয়ে দিবেন। তো জাস্ট নেট কানেকশন দিয়ে দেওয়ার পর ভিডিও ইফেক্ট এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে প্রথমে সার্চ করবেন যে ব্ল্যাক নয়েজ একটি অপশন, জাস্ট আপনি এখান থেকে প্রথমে সার্চ করবেন যে ব্ল্যাক নয়েজ, এটা লিখে সার্চ করে দেওয়ার পর এই যে এখান থেকে আপনারা এই যে এই ব্ল্যাক নয়েজটা যে দেখতে পাচ্ছেন এটাকে ব্যবহার করবেন। আপনি চাইলে এখান থেকে আরো অনেক ব্ল্যাক নয়েজ দেখতে পাবেন, সেটা আপনি চাইলে ব্যবহার করতে পারেন। আমি পার্সোনালভাবে আমার এটা পছন্দ, জাস্ট আমি এটাকে এখান থেকে ব্যবহার করে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে এটা আমাদের এখান থেকে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল। জাস্ট আমরা কি করবো, এটাকে টেনে ধরে একদম আমাদের ভিডিওটা যতটুকু বড় ততটুকু পর্যন্ত আমরা এটাকে বড় করে দিব। তো বড় করে দেওয়ার পর আমরা কি করব, এটাকে বাকি অংশটুকু কোপ করে ছোট করে দিব। তো জাস্ট আমরা এখান থেকে এটাকে একদম অ্যাডজাস্ট করে দিলাম। তো অ্যাডজাস্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে আরো ভিডিও ইফেক্ট দেবো। তার জন্য এখান থেকে ভিডিও ইফেক্ট অপশনের উপর এটা ক্লিক করব। তো এখান থেকে আমরা সার্চ করবো যে লাইটিংস, জাস্ট আমরা এটা লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে লাইটিং ইফেক্ট কিন্তু অনেকগুলো দেখতে পাচ্ছেন। তো এক্সাম্পল এখান থেকে আমার এই যে লাইটিং ইফেক্টটা পছন্দ হয়েছে, জাস্ট আমি কি করবো, এটার পর এটা ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর দেখেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আমাদের এই ভিডিওটা কিন্তু দেখতে কিন্তু আরো প্রফেশনাল মনে হচ্ছে। তো জাস্ট আপনারা কি করবেন, এরকম ভাবে অ্যাডজাস্ট করে নেবেন। যদি আপনার কাছে যদি পছন্দ না হয় তাহলে ভাই আপনি এখান থেকে একদম কমিয়ে দিবেন, যাতে এখান থেকে আপনি এই অ্যাডজাস্টের অপশনের উপর একটা ক্লিক করে এটাকে আপনি কমিয়ে বাড়িয়ে নেবেন, যাতে করে আপনার ভিডিওটা দেখতে আরো প্রফেশনাল মনে হয়। যেমন এক্সাম্পল এখান থেকে যদি আমি ভিডিওটা ওপেন করি, দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আমাদের এই ভিডিওটা কিন্তু দেখতে কিন্তু মোটামুটি সুন্দর লাগতেছে এবং প্রফেশনাল লাগতেছে। তো আপনি চাইলে আপনার ভিডিওটাকে যদি আপনি শর্ট ভিডিও আরো অন্যভাবে যদি আপনি প্রফেশনাল ভাবে করতে চান, অর্থাৎ আরো ভিডিও ইফেক্ট দিতে চান, তাহলে আপনি আপনার মনের মতো এখান থেকে আপনি ভিডিও ইফেক্ট দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আমি এখান থেকে লাইটিং ইফেক্ট এবং ব্ল্যাক নয়েজ দিয়ে কিন্তু মোটামুটি একটা পর্যায়ে কিন্তু অ্যাডভান্স লেভেলের ভিডিওটাকে, এই শর্ট ভিডিওটাকে অর্থাৎ ইসলামিক এই স্ট্যাটাস ভিডিওটাকে আরো অ্যাডভান্স লেভেলের কিন্তু এডিটিং করার চেষ্টা করলাম। আপনি কিন্তু আপনার এই শর্ট ভিডিওটাকে আপনি আরো সুন্দরভাবে কিন্তু এই লাইটিং অর্থাৎ ভিডিও ইফেক্ট দিয়ে কিন্তু আপনি এই শর্ট ভিডিওটাকে কিন্তু আরো প্রফেশনাল ভাবে তৈরি করতে পারেন। তাছাড়া বুঝতে পেরেছেন যে এই শর্ট ভিডিওটাকে কিভাবে আপনারা যে কোনো ইসলামিক শর্ট ভিডিও অর্থাৎ যে কোনো শর্ট ভিডিও কিভাবে প্রফেশনাল ভাবে এডিটিং করবেন, সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা যে এই ধরনের ইসলামিক স্ট্যাটাস ভিডিও এডিটিং করলেন, কিন্তু এই ইসলামিক স্ট্যাটাস ভিডিও যদি আপনি এখন সরাসরি ইউটিউবে নিয়ে আপলোড করে দেন তাহলে কিন্তু আপনি কখনো মনিটাইজেশন পাবেন না। তো মনিটাইজেশন পাওয়ার জন্য, ইউটিউব থেকে মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার ছোট্ট একটা কাজ করতে হবে। তো সেই কাজটা কি, অবশ্যই আপনারা এখান থেকে এই শর্ট ভিডিওটা যে দেখতে পাচ্ছেন ইসলামিক স্ট্যাটাস ভিডিও, এই ভিডিওতে আপনার অবশ্যই ভয়েস ওভার করা লাগবে। তো ভয়েস ওভার করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে অডিও যে একটি অপশন, জাস্ট আপনি কি করবেন, এটার উপর একটা ক্লিক করবেন। তো এদিকে স্ক্রল ডাউন করবেন। তো এদিকে স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন যে রেকর্ড একটি অপশন, জাস্ট আপনি এটার উপর একটা ক্লিক করে এখান থেকে আপনি কি করবেন, কিছুটা ভয়েস দিয়ে দিবেন। আপনি হয়তো ভিডিও শুরুতে কিছুটা ভয়েস দিবেন, তা না হলে আপনি কি করবেন, ভিডিও শেষে কিছুটা ভয়েস ওভার করে দিবেন। তাহলে কিন্তু আপনার এই ভিডিওতে কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না। 100% আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। যখন আপনি কি করবেন, এখান থেকে ভয়েস ওভার করবেন, তখন কিন্তু 100% কিন্তু আপনি এখান থেকে যদি ভয়েস ওভার করেন এই শর্ট ভিডিওতে, আপনি শুরুতে কিংবা শেষে একটু ভয়েস ওভার করে দিলে কিন্তু আপনি যখন ফেসবুকে শর্টস আকারে আপলোড করবেন, ইউটিউবে শর্টস আকারে আপলোড করবেন, তাহলে কিন্তু আপনি সেখান থেকে মনিটাইজেশন পেয়ে যাবেন। এছাড়া আপনি যদি ভয়েস ওভার না করেন তাহলে আপনি টিকটকে, ইনস্টাগ্রামে, ফেসবুকে আপলোড করতে পারেন, সেখান থেকে আপনি চাইলে ইনকাম করতে পারেন। তো আসলে আপনার সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্স আছে, আপনি চাইলে সেখানে আপনার মতামত জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।